পরন্ত বিকেলে সোনা রোদ গায়ে মেখে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গন্তব্য বর্ধমানের পানাগড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পানাগড়ের উদ্দেশ্যে। কারণ অবশ্যই আছে। তো সবাই মিলে দেখো, আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। ধর্মতলা থেকে আমরা বাস নিয়েছিলাম, আর ডাইরেক্ট বাস ছিল, চলে গেছিলাম। আমার মেয়ের যখন ছোট ছিল, ওর পাপা তখন ওখানে পোস্টিং ছিল। তোমরা অনেকেই জানো, হাজব্যান্ড কর্মসূত্রে একজন আর্মি পার্সন, তাই আজ এখানে তো কাল ওখানে ট্রান্সফার হতেই থাকে। তাই যখন পানাগড়ে পোস্টিং ছিল, তো তখন ওখানে একটা মন্দির আছে। তোমরা যারা পানাগড়ে থাকো বা বর্ধমানে থাকো, ক্ষেত্রপাল বাবার নাম নিশ্চয়ই শুনেছো বা অনেকেই গেছো ওই মন্দিরে। আর ওই মন্দিরের মহিমা আশা করি সবাই জানো। তো আমাদেরও মানসিক ছিল মেয়ের, আমরা সেই মানসিক মেটানোর জন্যই বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, তোমরা নিশ্চয়ই এই কথাটা মানবে যে কোনো জায়গার থেকে যদি ডাক না আসে ততক্ষণ ওই জায়গায় যাওয়া যায়। এটা আমি মনে প্রাণে মানি। সেমনি দেখো, এই মন্দিরের কথাটাই বলি। হ্যাঁ, আমার হাজব্যান্ডের যে এর আগে সময় হয়নি বা আমাদের যে এর আগে সময় হয়নি তা কিন্তু নয়, অনেকবারই সময় হয়েছে বা সুযোগও ছিল। কিন্তু ওই যে বলে, যতক্ষণ না ওনার পুজো নেওয়ার সময় হয় ততক্ষণ উনি ডাক দেন না, আর যখন ডাক দেন তখন তুমি যেতে বাধ্য। আমাদেরও সেই ছুটি এসেও কোনো না কোনোভাবে যাওয়াই আর হচ্ছিল না। আর এখন গেছিলাম ডাক পেয়েছি বলে। তো যাই হোক, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর জায়গাটা টোটালি আমার কাছে নতুন ছিল, খুব ভালো লাগছিল। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব। আমাদের যাওয়ার পথে অনেক কিছুই চোখে পড়ছিল। এই যেমন ধরো, অনেক বালির চাই, আবার অনেক কোথাও রাস্তা খোঁড়ানোর কাজ হচ্ছে, আবার কোথাও ভাঙা ইটের টুকরো, আবার কোথাও কাঠ কয়লা, আবার কোথাও সবুজ মাঠ। অসম্ভব একটা ভালো দৃশ্য দেখতে দেখতে বন্ধুরা যাচ্ছিলাম। সত্যি খুব ভালো লাগছিল। সন্ধে নেমে আসছে, কৃষকরা নিজেদের বাড়ি ফিরছে মাঠের কাজ ছেড়ে। আর এই দিকটা দেখো, অনেকটাই সবুজ, যেহেতু গ্রামের। আর আমাদের শহরের এই দিকটাতে তো খুব একটা এই চাষাবাদ দেখা যায় না। খুব ভালো লাগছিল। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কথা বলতে বলতে সন্ধে কিন্তু নেমেই গেছিল বেশ কিছুক্ষণ আগেই। আর আমরা পৌঁছে গেছিলাম শক্তিগড়ে। হ্যাঁ বন্ধুরা,
বিখ্যাত শক্তিগড়ে, যেখানকার ল্যাংচা খুব বিখ্যাত। আর এখানে যেহেতু আমাদের বাসটা হোল্ডও করেছিল, তাই এখান থেকে ল্যাংচা তো কেনারই ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা আমাদের হোটেলের রুমে পৌঁছে গেছি। আর এই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর। এই রুমটাতে মধ্যে ছিল একটা ছোট্ট ফ্রিজ ছিল, ফ্রিজটা অবশ্য বন্ধই ছিল, লাইন টাইন খোলাই ছিল। ছিল টিভি, আর একটা রিসেপশানে কল করার জন্য টেলিফোনও ছিল, সোফা সেট ছিল, আর সঙ্গে ছিল একটা ড্রেসিং টেবিল ছিল, বেশ বড় সাইজের বেডও ছিল, আলমারি ছিল। আর এখানে হাজব্যান্ড মেনু কার্ড দেখতে বসে গেছিলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে পৌঁছতে। আর এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট ছিল। আর রেস্টুরেন্টে না প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা আমাদের রুমেই খাবার আনাবো বলে এখানে মেনু কার্ডটা নিয়ে চলে এসেছিলাম। আর দেখো ওর মানে পাপার সঙ্গে ছেলে মেয়ে দুজনে মিলেই ঠিকঠাক করছে যে কী করবে না করবে। আর এটা ছিল হোটেলের বাথরুম, সব কিছুই ঠিকঠাকই ছিল মোটামুটি। আর এখানে দেখো আমাদের খাবারটা আমরা অর্ডারও করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের মেনু। তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিনকে সকাল সকাল আমরা তৈরি হয়ে মানে স্নান টান করে তৈরি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমরা হোটেল রুম ছেড়েও দেবো, চেক আউট করবো, তার জন্য সকালবেলা সবাই মিলে স্নান টান করে তৈরি হয়ে নিয়েছিলাম, যেহেতু মন্দিরে যাওয়ার ছিল। আর আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিলেন এই স্টেশনেই আসতেন যখন বাড়ি যেতেন, মানে যখন এখানে পোস্টিং ছিলেন, বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনেই আসতেন ট্রেন ধরতে। তো খুব ভালো লাগছিল। আর যেহেতু এটা সকাল সকাল ছিল, সকালের সত্যি খুব অপূর্ব একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আর্মি এরিয়ার মধ্যেই ঢুকে গেছি। এখানে ঢোকার আগে কিন্তু এন্ট্রি করাতে হয়, মেন গেট যে আছে, মেন গেটে এন্ট্রি করাতে হয়। আর মন্দিরের সামনেও আমরা চলে এসেছি, খুব ভালো লাগছিল। এই মন্দির সম্পর্কে অনেক রকমের ভিন্ন মত আছে। এই যেমন ধরো, হাঁসুয়া নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামের এক গোয়ালাকে রাতে স্বপ্নে দর্শন দিয়ে বাবা এখানে পুজো করার কথা বলেন, আমি এই স্থানে আছি, আমাকে এখানেই পুজো করো। আবার ভিন্ন মতে এই হাঁসুয়া গ্রামে এক গোয়ালার এক গাভী ছিল, যার বাছুর হয়নি, কিন্তু নির্দিষ্ট জায়গায় এসে স্তন থেকে দুধ বর্ষণ করত। স্বাভাবিকভাবেই সবাই দেখে ভয় পেয়ে যায় আর এখানে পুজো শুরু করে। আরও অনেক রকমের মতানৈক্য আছে, তো তার মধ্যে থেকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর ঘণ্টা বাঁধার কারণ, শঙ্কর চক্রবর্তী নামে একজন পুরোহিত এখানে ঘণ্টা বাঁধার প্রচলন করে।
কথিত আছে এখানে কোনো ব্যক্তি ঘণ্টা বেঁধে যদি কোনো মনস্কামনা করেন তার অবশ্যই সেটা পূরণ হয়, কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে যদি মানসিক করেন পূরণ হয় না। তখন থেকেই এখানে ঘণ্টা বাঁধার প্রচলন হয়। আর এখানে দেখো অজস্র ঘণ্টা বাঁধা আছে, মানে অগুন্তি, ছোট থেকে বড় সমস্ত রকমের। তো খুব ভালো লাগছিল। তো এবার চলো পুজোটা দিয়েই দিই। আর আমার মেয়ে এখানে ঘণ্টা বাজাতে চাইছিল, তাই ঘণ্টা বাজিয়েও নিল। তো চলো। আর এখানে আসার কারণ হচ্ছে আমাদের মেয়ের জন্যই এখানে মানসিক করা ছিল, আর ওই মানসিক মেটানোর জন্যই আমরা এখানে এসেছিলাম। আর এই মন্দিরটা দেখো কতটা সুন্দর। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই তোমাদের সঙ্গে সেই শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে মন্দিরের যে পুকুর। তো চারপাশটা খুব ভালো লাগছিল। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে জানো তো প্রসাদও মানে বিতরণ করা হয়, আর এখানে ভান্ডারও দেওয়া হয়। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর ওখানে জানো তো অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যার জন্য আমি সবটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। আর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো, আর আমরা বাড়ির দিকে রওনাও দিয়েছিলাম, যেহেতু আমাদের কলকাতায় ব্যাক করতে হবে। আর হাজব্যান্ড, এটা আমাদের পুরোটাই আর্মি এরিয়া। এবার এদিকে হাজব্যান্ড দেখাচ্ছিলেন যে কোনখানে ওনাদের কোম্পানি ছিল। তো খুব ভালো লাগছিল। এই যে রাস্তাটা গেছে, এই দিক দিয়ে যেতে হতো আমার হাজব্যান্ডের যে কোম্পানি ছিল সেইখানে। আর এখানে কিছু কাজও হচ্ছে, তো যার জন্য এই সমস্ত জিনিসপত্র রয়েছে, মেশিন টেশিন চলছে। খুব ভালো লাগছিল, আবার মন খারাপও লাগছিল। এই জায়গায় আবার হয়তো কোনোদিন আসতে পারবো কিনা জানি না। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরাও এসো এই মন্দিরে, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। তো আজকের মতন এই ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।